আজীব ব্যাপার না? এই ব্যক্তি দেখলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা আকাশের দিয়ে উঠে আকাশকে ছুঁয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে, বাতাসে উড়ে নিচ্ছে। যখন উড়ে নিচ্ছে আর এই দৃশ্য যখন এই কৃষক ব্যক্তি দেখলো, তখন ওই ব্যক্তির সাথে সাথে বলে বলল সুবহানাল্লাহ। আপনারা জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মুহূর্তে সুবহানাল্লাহ বলল, মুহূর্তের মধ্যে ওই সিংহাসনটা বিশাল বড় বুদ্ধি, বিশাল বড় সিংহাসন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা মুহূর্তের মধ্যে জায়গার মধ্যে থেমে গেল। সামনেও যায় না, পিছনেও যায় না, ডাইনেও যায় না, বামেও যায় না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীব হয়ে গেলেন। কি ব্যাপার বুঝতে পারলাম না। আমার সিংহাসন, আমি এত বছর ধরে সিংহাসন দিয়ে যাচ্ছি, বাতাসে উড়ে যাচ্ছি, আকাশকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, কোনোদিন আমার সিংহাসন আটকে না, আজকে কেন আটকেইল? কি ব্যাপার? হয়তো কোনো কারণ আছে। মুসলমান ইমানদার ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি জিনের মাধ্যমে জমিনে নামলেন। যখন নামলেন তখন দেখতে পাইলেন একজন কৃষক, তার ক্ষেতটা বাঁচতেছে, ক্ষেতের মধ্যে কাজ করতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান কৃষককে জিজ্ঞাসা করলেন, ওরে আল্লাহর বান্দা কৃষক, বলুন তো আপনি ক্ষেত বাঁচার সময় কি আমল করেছেন, কি শব্দ বের করেছেন? তখন ওই কৃষক বলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি একটা আমল করেছি। আমলটা হলো, যখন দেখতে পাইলাম আপনার সিংহাসনটা বিশাল বড় সিংহাসন, ওই সিংহাসনটা বাতাসে উড়ে নিয়ে যাচ্ছে, আপনার সিংহাসনটা ভারী, এই ভারী জিনিসটা বাতাসে উড়ে নিয়ে যাচ্ছে। আমার কাছে আজীব লাগলো, আমার কাছে আশ্চর্য লাগলো, যার কারণে আমার অন্তর থেকে মুখ দিয়ে বের হয়ে আসলো সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দিন সুবহানাল্লাহ তুমি একবার পাঠ করেছো, এর সওয়াব কি তুমি জানো? না, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, এর সওয়াব কি পরিমাণ আমি তো জানি না। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, আর আমি দেখতে পাইতেছি আমার চোখ পাক, আমার মুখ পাক, আমার হাত পাক, আমার অন্তর পাক, সমস্ত নবী রাসূলরা গুনাহ থেকে পাক। জুড়ে বলেন ঠিক কিনা? যারা গুনাহ থেকে পাক তারা এমন অদৃশ্য বিষয় দেখতে পারে যেগুলো আমরা দেখতে পারি না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছো, দিল থেকে দিলটার মুখটা সমান করে তুমি একবার যে সুবহানাল্লাহ পাঠ করেছো ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে, এর সওয়াবটুকু তুমি কি জানো? বললেন জানি না। তো আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান দেখতে পাইতেছি আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা আছে, তুমি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছো, ওই সুবহানাল্লাহর সওয়াব দ্বারা আল্লাহ সমস্ত ফাঁকা দ্বারাকে নেকির দ্বারা আল্লাহ বইরা দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? এখন এই লাভটা দুনিয়াতে দেখতে পারবো না, পরকালে সুবহানাল্লাহ একবার পাঠ করবেন, জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য বিশাল বড় একটা গাছ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি নতুন বাড়ি করলে নতুন বাড়ির মধ্যে গাছ থাকে না। নতুন বাড়ি করলে প্রথমে আপনি মাটি ভরাট করেন, এরপরে গাছ লাগেন। জান্নাত শূন্য ময়দান, যখন আপনি একবার সুবহানাল্লাহ পাঠ করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে আপনার জন্য একটা বিশাল বড় একটা গাছ লাগাই দিবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার সিংহাসন আকাশে উড়ে যাইত, বাতাসে নিয়ে যাইত। এর কারণ কি তাফসীরকাররা লিখেছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমানের সিংহাসনকে আকাশে উড়িয়ে যাইত, বাতাস উড়িয়ে নিয়ে যাইত, বাতাস নিয়ে যাইত। এর কারণ কি তাফসীরকাররা লিখেছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওনার ঘোড়াগুলোকে দেখতে গেলেন। ওনার অনেক ঘোড়া ছিল, এই ঘোড়ার মাধ্যমে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমান কাফিরের সাথে যুদ্ধ করতেন, জিহাদ করতেন। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহরের টাইমের পরে এই ঘোড়াগুলোকে দেখার জন্য গেলেন। কেন গেলেন? তিনি গিয়ে দেখতে লাগলেন এই ঘোড়াগুলোর দ্বারা আগামী কালকে জিহাদ করা যাবে কিনা, বেঈমান কাফিরদের সাথে যুদ্ধ করা যাবে কিনা। এই জন্য মুসলমান ইমানদার ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের ঘোড়াগুলোকে দেখার জন্য গেলেন। দেখতে লাগলেন। দেখতে ওনার আসরের নামাজ কদা হয়ে গেল, ওনার খবর নাই। আসরের নামাজ যখন কদা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে
করে দিলেন। এখন জিহাদ করতে হলে পায়ে হেঁটে জিহাদ করা লাগে। জিহাদ করতে হলে কি করা লাগে? পায়ে হাতে জিহাদ করলে, যুদ্ধ করলে কষ্ট না আরাম? মুসলমান ইমানদার ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ঘোড়াগুলোর কারণে ওনার আসরের নামাজ কাজা হয়ে গেছে। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আপনারা ইবরত হাসিল করুন, উপদেশ হাসিল করুন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ঘোড়াগুলোর কারণে আসরের নামাজ আমার কাজা হয়ে গেছে, এই ঘোড়াগুলো আমি রাখবো না। তিনি এই ঘোড়াগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। মুসলমান ইমানদার ভাই, জিহাদের ঘোড়াগুলোকে যখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, এখন বেঈমান কাফিরের সাথে যুদ্ধ করেন পায়ে হেঁটে। মহান আল্লাহ দেখেন তার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে হেঁটে জিহাদ করেন, বেঈমান কাফিরের সাথে যুদ্ধ করেন, এজন্য ওনার কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হয়, মহান আল্লাহর কাছে এটা সহ্য হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর সুলাইমান, এখন আপনি পায়ে হেঁটে বেঈমান কাফিরের সাথে আপনি যুদ্ধ করেন, বেঈমান কাফিরের সাথে আপনি জিহাদ করেন, এজন্য কষ্ট হয়। আপনার যেহেতু ঘোড়া নেই, এইজন্য পায়ে হেঁটে আপনার জিহাদ করার কারণে এইজন্য আপনার কষ্ট হয়। ও আমার পয়গম্বর সুলাইমান, আজকে থেকে পায়ে হেঁটে যাওয়া লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বাতাসকে তাবে করে দিলাম, তাবে করে দিলাম। আজকে থেকে বাতাসকে আপনি ঘোড়া হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আরে জোরে বলুন না, লাভ না ক্ষতি? কি লাভ? এখন আমরা বুঝতে পারবো না মুসলমান ইমানদার ভাই। যাই হোক, আমি বলছিলাম আল্লাহ বলেন কাদ আফলাহা, সফল হয়ে গেছে। ঈমান আনার পর তিনটা আমল যে ব্যক্তি করব, যে ব্যক্তি করেছে সে সফল হয়ে গেছে। এক নম্বর হলো আত্মশুদ্ধি যে করেছে, আল্লাহ বলেন সফল হয়ে গেছে। দুই নম্বর হলো যে জিকির করেছে, যে সফল হয়ে গেছে। তিন নম্বর হলো যে নামাজ পড়েছে, সে সফল হয়ে গেছে। আরেকটা অর্থ হইল কাদ আফলাহা, আল্লাহ বলেন সফল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সফল হয়ে যাবে, সফল হয়ে যাবে। এটা কাদের জন্য? আমরা যারা বর্তমানে যারা জীবিত আছি তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার পরে যেই তিনটা নীতিবিধান দিয়েছেন, এই তিনটা নীতিবিধানের উপর যদি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে আর এই তিনটা নীতিবিধানের উপর আমল করবে, আল্লাহ বলেন সফল হয়ে যাবে। তিনটা নীতিবিধান। এই সফল কি? তাফসীর কারকরা বলেন এই সফলের এই এক নম্বর সফল হলো, তাফসীর কারকরা বলেন অনেক সফলতা রয়েছে, অনেক সফল রয়েছে। এক নম্বর সফল হলো যারা এই তিনটা নীতিবিধানের উপর, আমি আল্লাহ বিধানের উপর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এদেরকে সম্মানের সাথে আজীবন আমি আল্লাহ রাখবো। আমি আল্লাহ সম্মানের সাথে এদেরকে আজীবন আমরা রাখবো। আমরা তো জানি মুসলমান ইমানদার ভাই, আমি যদি চেয়ারম্যান হয়ে যাই আমি সফল হয়ে গেলাম,